নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ডিমের এক রেসিপি, যেটা কিনা ভাত, রুটি, পরোটা সব জিনিসের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, 4টে ডিম নিয়েছি। 4টে ডিম নিয়ে আমি ভেঙে নিলাম। ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নুন নিয়ে নিলাম। নুনের পর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেওয়ার পর একটু ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতা দিয়ে দেওয়ার পর ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে আমি ওইদিকে রেখে দিলাম। তারপর দেখো, একটা টমেটো আমি কেটে নিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর আমি একটু গোটা ধনে দিয়ে দিলাম। গোটা ধনে দিয়ে ওইদিকে আমি পিষে রেখে দিলাম। তারপরে এইদিকে সর্ষের তেল কড়াইয়ে দিয়ে গোটা জিরে 1 চামচ দিয়ে, এলাচ দারচিনি দিলাম, একটা শুকনো লঙ্কা দিয়ে, একটা তেজপাতা দিয়ে আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে। তেলটা যখন বেশি গরম হয়ে গেছে, এরপর আমি ওইটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কেটে রেখেছি একটা, সেই পেঁয়াজটা আমি এই তেলের মধ্যে দিয়ে খানিকক্ষণ এটাও ভেজে নেব। ভেজে নেবার পরে দেখো, আমি এর মধ্যে একটুখানি আদা আর রসুন পেস্ট করে রেখেছি, সেটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে দেখো, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি ওই টমেটোর মধ্যে ধনে পিষে রেখেছি, সেই জন্য আর ধনে গুঁড়ো দিলাম না। তারপরে দেখো, একটুখানি লঙ্কা বাটা ছিল, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে আমি এর মধ্যে ভেজে নেব। মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে, কেন কি আদা রসুন আর লঙ্কা বাটা দেওয়া আছে। যতক্ষণ রসুনের গন্ধটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষে যেতে হবে। কষা হয়ে গেলে ওইদিকে যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছি সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো, এটা খুব ভালো করে আরও খানিকক্ষণ ধরে একটুখানি হালকা জল দিয়ে কষে নিতে হবে। এই ধরনের রেসিপি তোমরা তো নানা রকমভাবে ডিমের তরকারি বা ডিমের রেসিপি তোমরা বানিয়ে থাকো। একদিন এইভাবে ট্রাই করে দেখো, খেতে খুবই ভালো লাগে, ভীষণই সুস্বাদু লাগে। তারপর দেখো, মশলাটা কষতে কষতে ওর মধ্যে আমি একটুখানি কসুরি মেথি দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে দেওয়ার পর এটা আমি ভালো করে আরেকটুখানি কষে নেব। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আর নতুন বন্ধু তোমাদের বলে রাখি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অতি অবশ্যই, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তারপর দেখো, এই মশলাটা আমি সমানে কষে নিলাম। কষে নেবার পরে এটার মধ্যে আমি একটুখানি হালকা কুসুম গরম জল এর মধ্যে দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। তারপরে এই দিকে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছি সেটা আরেকটুখানি আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেবার পর দেখো, এইদিকে আমি একটা ফ্রাই প্যান চড়িয়ে রেখেছি। ফ্রাই প্যানে একটুখানি তেল, সর্ষের তেল ব্রাশ করে দিলাম। ব্রাশ করে দিয়ে দেওয়ার পর ওই যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছি সেটা আমি এটার মধ্যে আমি দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভেজে নেবার পর দেখো, কাঁচা থাকতে থাকতেই এটাকে আমি একটুখানি উল্টে নেব। ওপরটা কাঁচা থাকবে তবেই সেটাকে উল্টে নিতে হবে, তাহলে কি হবে, এটা ভালো করে চিটে যাবে পুরো ডিমটা, তাহলে আর খুলবে না, ডিমটা ঝোলে দিলেও খুলবে না। এইভাবে এটাকে ভালো করে উল্টে নিতে হবে। উল্টে নেবার পর একটুখানি চিপে দিতে হবে, তাহলে কি হবে, ভেতরের যে কাঁচা অংশটা সেটাও ভাজা হয়ে যাবে। দেখো, এইভাবে চিপে নিতে হবে। চিপে নেবার পরে ডিমটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি এটা 3 টুকরো করে কেটে দিলাম একটু লম্বা করে। এগুলো উল্টে ভেজে নেবার পর এটা আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে রেখে দিলাম। তারপরে যে বাকি আরও ডিমটা আছে সেটাও আমি এইভাবে ভেজে নেব পুরোটা। আর কিন্তু ওপর দিকটা কাঁচা থাকতে থাকতেই এটাকে উল্টে নিতে হবে। দেখো, বাকিটা আমি ভেজে নিলাম, ভেজে রেখে নিলাম। তারপরে দেখো, এইদিকে ঝোলটা আমার ফুটে গেছে। ফুটে যাওয়ার পর দুটো আমি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দেখো, ডিমের ভেতরটা কি সুন্দর মোটা মতো হয়েছে, আর এটা ঝোলে দিলেও খুলবে না।
তারপরে দেখো এটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর খানিকক্ষণ আরও 5 মিনিটের মতো মিডিয়াম আছে এটাকে আমি ফুটিয়ে নেব। দেখো আমার ফুটে গেছে, ফুটে যাওয়ার পর ঝোলটা একটুখানি কমেও গেছে। তারপর আমি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। তোমরা কিন্তু চাইলে এই ঝোলের মধ্যে আলুও দিতে পারো, আমি আলু দিইনি, আমি আলু না দিয়েই করছি। তারপর দেখো আমার তরকারিটা হয়ে গেছে, গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নেব। তারপরে ওপর থেকে একটুখানি ধনে পাতাও ছড়িয়ে দিলাম, এটাতে টেস্ট আরও বেড়ে যাবে। তারপর দেখো ডিমগুলো আমি আস্তে আস্তে একটুখানি উল্টে পাল্টে দেবো, তাহলে দুটো পিঠেই আমার ঝোলটা খুব ভালো করে ঢুকে যাবে। আর দেখো যেমন আমি উল্টেছি একটুও আমার খোলেনি ডিমটা, যেমনকার সেরকমই আছে। কাঁচা অবস্থাতেই ওটা রোল করে নিতে হবে, তাহলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠে আসবে আর ভেতরটা একদম মোটা হয়ে যাবে। এইভাবে তোমরা একদিন বানিয়ে দেখো, খেতে খুবই ভালো লাগে। তারপরে দেখো আমার রেসিপি আমার একটা বাটির মধ্যে উঠিয়ে নিলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি পরের কোনো